আসসালামু আলাইকুম। মাদ্রাসা হাব, মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারে আবারও স্বাগতম। আরও একটা নতুন ফিচার নিয়ে হাজির হয়েছি আজকে। তো এই ফিচারটা হলো মূলত আমরা এই সফটওয়্যারের মাধ্যমে এখন প্রশ্নপত্র তৈরি করতে পারবো। কোশ্চেন পেপারস এই মেনুতে গেলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফিচারটি পাবো। তো এটা হলো আপনি আগের তৈরি করা প্রশ্ন আপনি এখানে দেখতে পারবেন। তো কিভাবে তৈরি করতে হয় সেটার একটু বিস্তারিত দেখাচ্ছি। এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে প্রথমে এক্সাম নেম, পরীক্ষার নামটা আমরা সিলেক্ট করব। তারপর ইয়ার, এরপরে এখানে ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টের, কোন ক্লাসের, কোন সাবজেক্ট, এই বিষয়গুলোকে আমরা চয়েস করব। তারপরে গ্রুপ, যদি কোনো গ্রুপ থাকে সেক্ষেত্রে গ্রুপের এই জায়গায় গ্রুপ লিখব। আর টাইম অ্যালাউড মানে কত ঘন্টার পরীক্ষা সেটা এখানে লিখব। ধরে নিলাম আমরা এখানে 2.5 আড়াই ঘন্টার পরীক্ষা। ফুল মার্ক কত মার্কের পরীক্ষা, 100 মার্ক দিলাম। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ এখানে আমরা যদি ইংরেজি বিষয় হয় তাহলে ইংলিশ চয়েস করব। আর যদি আরবি অথবা উর্দু হয় সেক্ষেত্রে আমরা আরবি অথবা উর্দু চয়েস করে দিতে হবে। আর যদি এগুলার বাইরে অন্য অন্য ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা অথবা হিন্দি অথবা আম, এরকম অনেক ভাষা থাকতে পারে, এখানে যেহেতু 56টা ভাষা সাপোর্ট করে, তাহলে অন্য অন্য যে ভাষাগুলোর ক্ষেত্রে সেখানে আমরা আদার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তো এটা বাংলা যেহেতু, সেক্ষেত্রে আমরা আদার ল্যাঙ্গুয়েজটাই সিলেক্ট করলাম। এখন অ্যাড কোশ্চেন্স, আমরা এখানে প্রশ্ন তৈরি করব। তো প্রশ্নের নাম্বার থাকবে, অটোমেটিক্যালি নাম্বারটা পড়ে যাবে, আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন। কোশ্চেন টেক্সট, আমরা এটার কি মানে কোশ্চেনটা কি সেটা আমরা এখানে লিখব। আমরা এখানে লিখলাম। তারপর এখানে মার্ক, এই প্রশ্নটা কত মার্কের, 10 ধরে নিলাম। এখন এই প্রশ্নে যদি কোনো সাব কোশ্চেন থাকে, অথবা মাল্টিপল চয়েস যদি হয়, সেক্ষেত্রে আমরা এই অপশনগুলোকে যোগ করব। যেমন এটার একটা অপশন থাকতে পারে অপশন 1, তারপর আরো 4টা অপশন থাকতে পারে, তাহলে অপশন 4 পর্যন্ত থাকতে পারে। যদি এখানে অপশন থাকে তাহলে অপশন লিখলাম, আর যদি না থাকে তাহলে অপশন লেখার তো আর প্রয়োজনই পড়ে না। আপনি চাইলে এখানে অপশনটা আপনি চাচ্ছেন এটা 1-এর মধ্যে দিবেন, ভুল হয়ে গেছে আপনি 1-এ দেখবেন, তাহলে সেক্ষেত্রে এখানে আপনি এটাকে উপরে তুলে দিতে পারবেন। তো কোশ্চেন 1 আমরা এখানে শেষ করতেছি। তারপরে কোশ্চেন 2 এর জন্য আমরা এখানে অ্যাড কোশ্চেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আরো একটা কোশ্চেন অ্যাড হয়ে যাবে। তা আমরা আর অ্যাড করলাম না, এভাবে কোশ্চেনগুলো তৈরি করবেন। আমরা এখানে সেভ করে দিব। এখানে এক্সাম নেমটা ম্যান্ডেটরি, এক্সাম নেম আপনি লিখতে হবে। যাক, এভাবে আপনি তৈরি করে নেবেন। তৈরি করার পর আপনি এখানে এইভাবে দেখবেন, আপনার প্রশ্নগুলো এখানে এভাবে কার্ড হিসাবে দেখা যাবে। তা আপনি যদি চান যে এই প্রশ্নটাকে আবার এডিট করবেন, সেক্ষেত্রে এডিট বাটনে ক্লিক করলে আপনি এই প্রশ্নটার সবগুলা বৃত্তান্ত এখানে দেখতে পাবেন। এই যে এখানে প্রশ্ন নাম্বার 1, এটার কোনো সাব কোশ্চেন নাই, এখানে এমটি, এটার মার্ক 15। তারপরে এখানে প্রশ্ন নাম্বার এটার সাব কোশ্চেন আছে, যেমন উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। ক নাম্বার আমাদের জাতীয় কবির নাম, কাজী নজরুল, এখানে ড্যাশের জায়গায় কি হবে। হ্যাঁ, এভাবে আপনি প্রশ্নপত্র তৈরি করে নিতে পারেন। এরপর আপনি যদি প্রিন্ট করতে চান এটা, তাহলে প্রিন্টে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই যে প্রিন্ট, আপনি কি হিসেবে আপনি প্রিন্ট দিতে চাচ্ছেন সেটা এখানে আসবে। আপনার A4 আছে, A5 আছে,
হ্যাঁ, আপনি যেটা চান সেটা এখান থেকে চুজ করে দিবেন। আপনি যদি চান যে না লোগো থাকবে না, তাহলে লোগোর এখানে অফ করে দিবেন। তারপরে এখান থেকে আপনি প্রিন্ট করতে চাইলে প্রিন্ট বাটন, আর যদি পিডিএফ ডাউনলোড করতে চান পিডিএফ ডাউনলোডের এখানে ক্লিক করে দিবেন। ব্যাস হয়ে গেল আপনার প্রশ্নপত্র। তো এটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।